আসসালামু আলাইকুম। জেড মেডিকেল স্কুলে আপনাদেরকে স্বাগত। আমরা আজকে দেখতে যাচ্ছি অনার্স সেকেন্ড ইয়ারের কম্পালসারি যে ইংলিশ নন ক্রেডিট সাবজেক্ট, এই কম্পালসারি ইংলিশ আমরা হচ্ছে আজকে কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানবো আর কি, যে আসলে আমাদের এই সাবজেক্টটা থেকে কি কি ধরনের কোশ্চেন হয়ে থাকে, কত মার্কের কোশ্চেন হয়ে থাকে, এই বিষয়টা সম্পর্কে একটু আমরা ধারণা নেওয়ার চেষ্টা করব। তাহলে দেখেন যে প্রথমে আসি, যে যেখানে লিখে দেওয়া আছে দেখেন নন ক্রেডিট, অর্থাৎ আমাদের এই সাবজেক্টটাতে আমরা যত ভালোই করি না কেন, এটার রেজাল্ট আমাদের ফাইনালে যুক্ত হবে না, ঠিক আছে। শুধুমাত্র এই সাবজেক্টটাতে আমাদেরকে পাস করতে হবে। কি করতে হবে? পাস। পাস থাকতে হবে, তাছাড়া আবার অনার্সের সার্টিফিকেট পাওয়া যাবে না। এখন এই টোটাল যে সাবজেক্ট, এই সাবজেক্টটাতে আমাদের কত মার্কের পরীক্ষা হয়ে থাকে দেখেন। এখানে হচ্ছে গ্রামার পার্ট আছে, প্যাসেজ পার্ট আছে, আর একটা আছে রাইটিং পার্ট আছে। ওকে, তো আমাদের এই গ্রামার পার্ট এখানে আছে 45 মার্ক, এবং এই গ্রামার পার্টের মধ্যে কি কি আইটেম আছে আমরা একটু পরে বিস্তারিত জানবো। প্যাসেজ পার্টে আছে হচ্ছে 20 মার্ক, এটারও আমরা বিস্তারিত জানবো যে কি কি থাকে। আর একটা হচ্ছে রাইটিং পার্ট 35। অর্থাৎ আমাদের এখানে মার্ক হচ্ছে কত? টোটাল হচ্ছে 100 মার্ক। কত মার্ক? 100 মার্ক আমাদেরকে পাস করার জন্য 40 পাইতে হবে। কত পাইতে হবে? 40%। কারণ কি 40%-এ আমাদের কি পাস মার্ক। তাহলে এখানে দেখেন টোটাল মার্ক হচ্ছে 100, পাইতে হবে 40। যদি 40 পাই তাহলে আমাদের এই সাবজেক্টটাতে রেজাল্ট আসবে পাস। কি আসবে? পাস। ওকে, এখন এই 40 পাওয়ার জন্য আমরা যে আইটেম গুলো আছে, এই আইটেম গুলো থেকে দেখি যে কোন আইটেমে কত মার্ক করে থাকে। প্যাসেজের তো 20 মার্ক, এই প্যাসেজের মধ্যে আবার কি কি আইটেম আছে সেটা দেখবো। গ্রামারে 45 মার্ক, এখানে কি কি আছে সেটা দেখবো। এবং আহ কোন আইটেম থেকে কত করে মার্ক পাওয়া সম্ভব, এবং একটা ধারণা দিব যে মোটামুটি যে এটাতে পাস করার জন্য কোন আইটেম গুলাকে বেশি গুরুত্ব দিতে হবে, এবং কোন আইটেম গুলা সহজে আমরা কভার করতে পারবো। আর টোটাল বিষয়টা নিয়ে আমাদের এটা আজকে রিভিউ ক্লাস হচ্ছে। ওকে, তাহলে চলেন প্রথমে আমরা দেখবো যে প্যাসেজ পার্টের 20 মার্ক এখানে কি কি থাকবে। প্রথমে দেখেন আমাদের, একটু পরে আমরা একটা কোশ্চেনও দেখবো আর কি, সেই কোশ্চেনটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আইটেম হচ্ছে একটা হচ্ছে কোশ্চেন, মানে প্যাসেজ যে থাকবে এই প্যাসেজের উপর 3টা কোশ্চেন আমাদেরকে উত্তর করতে হবে। প্রতিটা প্রশ্নের জন্য আমাদের হচ্ছে 2 মার্ক করে বরাদ্দ থাকবে। অর্থাৎ এই কোশ্চেনের অ্যান্সার করা থেকে আমাদের কি 6 মার্কের উত্তর তো করার আমাদের এখানে অপশন থাকবে। অর্থাৎ 3টা প্রশ্নের উত্তর করতে হবে। দ্বিতীয় হচ্ছে ওয়ার্ড মিনিং এবং সেন্টেন্স মেকিং। এটা হচ্ছে খুবই জটিল একটা প্রক্রিয়া। আপনার যদি ভোকাবুলারি জ্ঞান যদি খুব কম থাকে, তাহলে এখান থেকে এই 5 মার্কটা পাওয়া দুঃসাধ্য ব্যাপার, ঠিক আছে। এখানে হচ্ছে যার ওয়ার্ড মিনিং আহ ভোকাবুলারির দক্ষতা যত বেশি, সে তত ভালো এখানে করতে পারবে। বুঝতে পারছেন কিনা? তাহলে অবশ্যই এই আইটেমটা তাদের জন্য বেশি ভালো সুবিধা দিবে যে বেশি ওয়ার্ড মিনিং মুখস্থ করতে পারে, কিংবা ওয়ার্ড মিনিং মুখস্থ আছে। কারণ এটা আমাদের তো অনার্সে যখন পরীক্ষা হয় তখন হচ্ছে ওয়ার্ড মিনিং গুলা হচ্ছে হুবাহুব যে আপনার বিগত সাল থেকে কমন হবে এমনটা হয় না, হয়তো হইলেও হইতে পারে, দুই একটা রিপিট হইতে পারে। ঠিক আছে, এরকম বিষয়টা। এরপর হচ্ছে মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া। এটা হচ্ছে আমরা সবাই পারবো, খুবই সহজ একটা আমাদের আইটেম, এটা আমরা খুব ভালোভাবে শিখবো। এখানে 4 মার্ক, এটা সবাই উত্তর করতে পারবে। এর সামারি আপনারা তো ছোট থেকে লিখে আসতেছেন, ক্লাস 8, 9, 10, তাই কি না? সামারি যেভাবে লিখতে হয়, সামারি লেখারও আমরা কৌশল শিখাই দেবো। যে কোনো ধরনের প্যাসেজ আসুক না কেন, সেই প্যাসেজ থেকে আপনি মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া খুব সুন্দরভাবে উত্তর করতে পারবেন। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের প্যাসেজ পার্ট। এই টোটাল হচ্ছে কি 20 মার্ক, যেখানে আমাদের কোশ্চেনের অ্যান্সার করলে 6 মার্ক, আমাদের হচ্ছে এই মেইন আইডিয়াতে 5 মার্ক, সামারিতে 5 মার্ক, আর হচ্ছে ও সরি, আমাদের এই যে ওয়ার্ড মিনিং এ 5 মার্ক, আর হচ্ছে মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া এটাতে হচ্ছে 4 মার্ক। টোটাল হচ্ছে 20 মার্ক। তো এই 20 মার্কের মধ্যে আমি যদি একটা আপনাদেরকে বলি, দেখেন যে এখান থেকে সর্বনিম্ন মার্কটা যদি আমরা হিসাব করি যে কত মার্ক আমাদের দ্বারা পাওয়া সম্ভব। সাপোজ ধরেন যে একটা প্যাসেজ আমাদের একদম কমন নাই, এবং প্যাসেজটার আমরা উত্তরও করতে পারতেছি না পড়ে, ঠিক আছে। এরকমও যদি আমরা প্যাসেজ পাই, সেক্ষেত্রে কোশ্চেনের উত্তর করার কিছু কলা কৌশল আছে, সেগুলা ওই ফরম্যাটে, অর্থাৎ সেন্টেন্স যেভাবে লেখে ওই ফরম্যাটে যদি আমরা লিখতে পারি, তাহলে এই আহ আমাদের 3টা প্রশ্ন 2 মার্ক করে 6 মার্ক, তো এখান থেকে সর্বনিম্ন আমরা 3 মার্ক পাবো। 1 মার্ক করে হইলেও 3 মার্ক কিন্তু আমরা পাবোই।
দ্বিতীয় হচ্ছে ওয়ার্ড মিনিং। সর্বনিম্ন মার্ক আমরা এখানে 1 থেকে 2 ধরতে পারি। যে আমরা যে প্যাসেজটা পড়বো এখানে তো আমাদের হচ্ছে 5টা প্রশ্নের উত্তর করতে বলবে, দেওয়া থাকবে 7টা। তো সেখান থেকে আমরা সর্বনিম্ন ধরলাম যে 2। ওকে, সর্বনিম্ন কত? 2। এরপর হচ্ছে মেইন আইডিয়া, সাপোর্টিং আইডিয়া, এটা আমরা খুব ভালো লিখলে 3 পাবো। যাদের হাতের লেখা ভালো তাদেরকে আরো বেশি দিতে পারে। সাপোজ ধরলাম যে আমরা সবার কথা বিবেচনা করে সাপোজ ধরলাম যে আমরা 2 পাবো। ওকে, সামারির ক্ষেত্রেও একই কথা। সামারিটা যদি আমরা ওইটার মূল নির্দেশটা বের করে নিয়ে আসতে পারি তাহলে তো ভালো মার্ক পাবো। আর যদি না পারি, আমাদের যদি প্যাসেজ কমন না থাকে, সেক্ষেত্রেও সামারি লেখার কিছু নিয়ম আছে, ওই নিয়ম অনুযায়ী যদি আমরা লিখি তাহলে এখান থেকে সর্বনিম্ন আমরা 3 পাবো। টোটাল মার্ক যদি আমরা হিসাব করি 3 3 6 আর 4 10, এই 20-এর মধ্যে আমরা কিন্তু এখান থেকে 10 মার্ক পাবো ইনশাল্লাহ। এটা হচ্ছে সর্বনিম্ন মার্ক, ঠিক আছে? এই মার্কটা কিন্তু আমরা পাবোই। তাহলে আমাদের পাশ করার জন্য আর 30 মার্ক দরকার। কত মার্ক? 30 মার্ক দরকার। এবার আসেন আমরা গ্রামার আইটেমে যাই। ওকে, ওকে, তাহলে গ্রামার আইটেমটাকে খুবই গুরুত্ব দিতে হবে আমাদের। এই গ্রামারের 45-এর মধ্যে এখান থেকে আমাদেরকে কমপক্ষে এই 30 নিয়ে আসার চেষ্টা করতে হবে। এর মধ্যে দেখেন একটা আইটেম আছে সেন্টেন্স কারেকশন। এই আইটেমটা হচ্ছে মোটামুটি খুব কঠিন একটা আইটেম সবার জন্য। কারণ কি দেখেন, এই সেন্টেন্স কারেকশনটা হচ্ছে এমন একটা বিষয়, আমাদেরকে যে সেন্টেন্সটা দেওয়া থাকবে ওই সেন্টেন্সটা প্রিপজিশন ভুল থাকতে পারে, রাইট ফর্ম অফ ভার্ব ভুল থাকতে পারে, টেন্স ভুল থাকতে পারে, সেন্টেন্সের স্ট্রাকচার ভুল থাকতে পারে। এই পুরা কনসেপ্ট গুলো আমাদের থাকতে হবে। যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার এইটার মার্কটা কিন্তু পাওয়া সম্ভব। ঠিক আছে, আমাদের 5টা প্রশ্নের উত্তর করতে হবে, ওখানে 7টা দেওয়া থাকবে, যে কোনো 5টার আমরা উত্তর করতে পারবো। এখন দেখো, যেটা বলছিলাম আর কি, যে এইটা আমাদেরকে শিখতে গেলে আর্টিকেল শিখতে হবে, প্রিপজিশন শিখতে হবে, রাইট ফর্ম অফ ভার্বের জ্ঞান থাকতে হবে, আমাদের হচ্ছে টেন্সের জ্ঞান থাকতে হবে, প্রোনাউনের জ্ঞান থাকতে হবে। মানে টোটাল গ্রামারের যতগুলো আইটেম আমরা বলি সবগুলোর জ্ঞান থাকলে তাহলে আমরা এটার সুন্দর মতো উত্তর করতে পারবো। ঠিক আছে, তো তারপরও আমরা বিগত 15 বছরের প্রশ্ন যদি আমরা একটু ভালোভাবে শিখতে পারি, বিগত 15 বছর যে প্রশ্নগুলো আসছিল সেগুলা যদি আমরা সলভ করতে পারি, সলভ করলে সেখান থেকে আমরা 2 অথবা 3 মার্ক কিন্তু পেয়ে যাব আর কি। ঠিক আছে, তো বিগত 15 বছরের প্রশ্নগুলো সলভ করলে ওই স্ট্রাকচার অনুযায়ী আমাদের সেন্টেন্স পাবো, সেখান থেকে কমপক্ষে 2-3টা আমরা রিপিট পাবো। অর্থাৎ এখানে সর্বনিম্ন আমরা 2 অথবা 3 ধরে নিতে পারি। সর্বনিম্ন আমরা হচ্ছে 2 ধরলাম। এরপর হচ্ছে ফার্মিং ডব্লিউএস কোশ্চেন। এটা হচ্ছে খুব সহজ একটা আইটেম। এই আইটেম থেকে আমাদেরকে 5ই পাইতে হবে, 5-এর নিচে পাওয়া কোনোভাবেই যাবে না। ঠিক আছে, এগুলা হাতছাড়া করা যাবে না। এই ফার্মিং ডব্লিউএস কোশ্চেনটা হচ্ছে কি, আমাদের হচ্ছে একটা সেন্টেন্স দেওয়া থাকবে, ওই সেন্টেন্সটা আমাদেরকে হচ্ছে কোশ্চেনে রূপান্তর করতে হবে। ধরো যে বলা হলো যে আমি ভাত খাই, হ্যাঁ, তো অথবা বলা হলো যে তুমি ভাত খাও, এরকম একটা প্রশ্ন দেওয়া থাকবে, সেটাকে তোমাকে প্রশ্নতে রূপান্তর করতে হবে। অথবা বলা হলো যে সে স্কুলে যায়, সে কোথায় যায়? স্কুলে যায়। এখন এটাকে যদি প্রশ্নতে রূপান্তর করতে হয় তাহলে কি বলবা? যে সে কোথায় যায়, এরকম একটা কি কনসেপ্ট আসবে। এরকম প্রশ্নতে একটা স্বাভাবিক সেন্টেন্সকে আমাদের ইন্টারগেটিভে রূপান্তর করার পদ্ধতিটা হচ্ছে কি ফার্মিং ডব্লিউএস কোশ্চেন। অর্থাৎ এই আইটেমটা খুবই সহজ, এখানে আমাদেরকে পাসই পাইতে হবে। এরপরে আসো রাইট ফর্ম ভার্ব। এটা হচ্ছে কি অনেক বড় একটা চ্যাপ্টার, তাই না? তো এই রাইট ফর্ম অফ ভার্ব আমাদেরকে অনেকগুলা বিষয়ের সাথে কানেক্টেড। আমাদের হচ্ছে টেন্সের জ্ঞান অবশ্যই থাকতে হবে, এরপর হচ্ছে আমাদের আহ ভার্বের জ্ঞান থাকতে হবে। তো এখান থেকে আমরা সর্বনিম্ন একটা মার্ক ধরে নিতে পারি যে 2 অথবা 3। হ্যাঁ, এটা হচ্ছে অনেক বিশাল চ্যাপ্টার, অনেক পড়া। এরপর হচ্ছে আর্টিকেল। এটা তো অনেক আগে থেকে সবাই পারেন। তো সর্বনিম্ন এটার মার্ক আমরা ধরবো যে 4 থেকে 5। ওকে, সর্বনিম্নটা 4 ধরি, এটা আমরা হচ্ছে 3 ধরি। এরপরে হচ্ছে আসো যে রিঅ্যারেঞ্জমেন্ট। তো এই আইটেমটা হচ্ছে কি, আমাদের হচ্ছে সেন্টেন্স দেওয়া থাকবে, সেন্টেন্স আকারে আহ 1 2 3 এভাবে আমাদেরকে 7টা সেন্টেন্স দেওয়া থাকবে, 5টার উত্তর করতে হবে। তো এইটার বিষয়টা কি দেখো, সেটা হচ্ছে যে এই রিঅ্যারেঞ্জমেন্ট যেটা, আমাদের একটা সেন্টেন্স দেওয়া থাকবে, ওটা হচ্ছে ভুল ভাবে দেওয়া থাকবে, মানে স্ট্রাকচারগত ভুল থাকবে। সাবজেক্ট হচ্ছে অবজেক্টের জায়গায়, কিংবা ভার্ব যেখানে থাকার কথা সেখানে ভার্ব নাই, এরকম একটা বিষয়। মানে একটা সেন্টেন্সে আমাদের এলোমেলো করে দিবে, সাবজেক্ট
ঠিক থাকবে না, অবজেক্ট ঠিক থাকবে না, এগুলাকে সেন্টেন্সটাকে আমাদেরকে পুনরায় সাজাইতে হবে, ঠিক আছে, এটাকে বলা হয় রিঅ্যারেঞ্জমেন্ট। তো এইটাতে আমরা কমপক্ষে 3 থেকে 4 পাবো, সর্বনিম্ন আমরা হিসাব করে নিতে পারি যে এটা সর্বনিম্ন আমরা 3 নেব। কত নেব? 3। ওকে। এরপর হচ্ছে পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন। তো এটা হচ্ছে প্র্যাকটিসের উপর নির্ভর করবে, এটা আপনারা আগে থেকেই পারেন। তো এই পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন যে টপিক, এই টপিকে দেখেন যে আমাদের প্রশ্নটা আসে মূলত প্যাসেজ ন্যারেশন আকারে, আমরা ন্যারেশন করছিলাম না ছোটবেলায়। তো ওই প্যাসেজ ন্যারেশনের টাইপের আমাদের হচ্ছে একটা প্যাসেজ দেওয়া থাকবে, ওই প্যাসেজটা আমাদেরকে এই সুন্দর করে লিখে দিতে হবে আবার, যে কোন ওয়ার্ডের প্রথম লেটারটা আমাদের বড় হাতের হবে নাকি ক্লোন হবে নাকি ফুল স্টপ হবে, এগুলো আপনারা জানেন। তো এই এটা থেকে আমরা সর্বনিম্ন 3 অথবা 4, সর্বনিম্ন 3 ধরি, হ্যাঁ 3 কম করেই ধরি, যে কত মার্ক পাওয়া আমাদের সর্বনিম্ন। যাদের কথা বলতেছি এটা হচ্ছে যারা একদম কিছুই পারেন না ইংলিশের গ্রামার, তারা, তাদের জন্য আমরা এই হিসাব করতেছি। আর যারা ভালো পারেন তারা তো এখানে ভালো মার্ক পাবেন, সমস্যা নেই। ট্রান্সলেশন, এটা হচ্ছে আসলে আমাদের শেখানোর কিছু নাই, এটা হচ্ছে দক্ষতার উপর নির্ভর করবে। আপনার ওয়ার্ড মিনিং এর দক্ষতা যত বেশি, আপনার সেন্টেন্স মেকিং এর দক্ষতা যত বেশি, আপনার টেন্সের জ্ঞান যত বেশি, তত আপনি এটা করতে পারবেন। আপনার যদি সেন্টেন্স গঠন করতে পারবেন, অর্থাৎ সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আপনি সবকিছু পারেন, কোথায় সাবজেক্ট লিখতে হবে, কোথায় ভার্ব লিখতে হবে, কোথায় অবজেক্ট লিখতে হবে, এই বিষয়গুলো আপনার যদি জ্ঞান থাকে, কিন্তু আপনার যদি ওয়ার্ড মিনিং এর জ্ঞান না থাকে, তাহলে তো আপনি লিখতে পারবেন না, তাই কি না? এখানে যে ট্রান্সলেশনটা দেওয়া থাকবে সেটা হচ্ছে সালের প্রশ্ন রিপিট হবে না। ধরেন যে নতুন করে একটা কয়েকটা লাইন উঠাই দিয়ে বললো যে এটাকে ট্রান্সলেটে রূপান্তর করো, তখন অবশ্যই সেগুলার কি জ্ঞান থাকতে হবে। তো আমরা সাপোজ ধরলাম যে এখান থেকে সর্বনিম্ন মার্ক আমরা 1 অথবা 2, 2 ধরে নিতে পারি, যে আমরা কমপক্ষে এখান থেকে 2 পাবো। এরপর হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, একই কথা। এই সিনোনিম অ্যান্টোনিম যদি ওয়ার্ড মিনিং মুখস্থ না থাকে তাহলে তো সম্ভব নয়, এবং এই সিনোনিম অ্যান্টোনিম কোথায় থেকে দিবে তারা না দিবে এটার আসলে আমাদের জানা নেই, ঠিক আছে। তবে আমরা বিগত সালের কোশ্চেন গুলা যদি অ্যানালিসিস করি, আমরা যদি টপ 100টা যদি সিনোনিম অ্যান্টোনিম করতে পারি, তাহলে সেখান থেকে আমরা হচ্ছে 3টা কমন পাবো। কয়টা কমন পাবো? 5-এর মধ্যে এখানে 3 পাওয়া আমাদের সম্ভব। এই সিনোনিম অ্যান্টোনিম যে আইটেম, এই আইটেমটা শুধু সিনোনিমের অ্যান্টোনিম অথবা অ্যান্টোনিমের সিনোনিম অথবা অ্যান্টোনিমের অ্যান্টোনিম লিখলেই হবে না, এখান থেকে আবার আমাদেরকে হচ্ছে ওই ওয়ার্ডটা দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। এটা প্রশ্ন বলে দিবে যে কি করতে হবে, ঠিক আছে, আমরা যখন শিখবো তখন এটা আমরা বিস্তারিত ভাবে দেখাবো। এরপর হচ্ছে চেঞ্জ ওয়ার্ড। হ্যাঁ, এই চেঞ্জ ওয়ার্ডটাও এরকম যে এখানে আমাদের হচ্ছে চেঞ্জ ওয়ার্ড যে আইটেম, এই আইটেমটাতে আমাদের একটা ওয়ার্ড দেওয়া থাকবে, ওই ওয়ার্ডটা যেটা দেওয়া থাকবে, সাপোজ একটা ওয়ার্ড দিয়ে দিছে ইট, হ্যাঁ, এই ইটটা দিয়ে এখানে লিখে দিছে যে নাউন অথবা ভার্ব অথবা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। অর্থাৎ একটা আমাদেরকে ওয়ার্ড দেওয়া থাকবে, ওই ওয়ার্ডটার হচ্ছে আমাদেরকে যেটা করতে বলবে, যদি ওটা নাউন করতে বলে অথবা অ্যাডজেক্টিভ করতে বলে অথবা অ্যাডভার্ব করতে বলে, মানে যেটা করতে বলবে সেটাতে রূপান্তর করে আমাদেরকে আবার একটা সেন্টেন্স তৈরি করতে হবে। বুঝতে পারছেন কিনা? এটা হচ্ছে চেঞ্জিং ওয়ার্ড। তাহলে এটার ক্ষেত্রে আমাদেরকে ওই অনেক বেশি ওয়ার্ড মিনিং এবং ওয়ার্ডের হচ্ছে ওই অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই ফর্মগুলো আমাদেরকে জানা থাকতে হবে, যে আসলে আমাদের ইটের ভার্ব কি, অথবা আমাদের হচ্ছে আহ কোনটার অবজেক্ট, এই অ্যাডভার্ব কি, বিউটির অ্যাডভার্ব কি, বিউটির হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ কি, বিউটির হচ্ছে নাউন কি, এগুলো আমাদেরকে জানতে হবে। এগুলো যদি মুখস্থ আমরা না করতে পারি তাহলে আসলে এখান থেকে মার্ক পাওয়া খুবই কষ্টকর। এটা মুখস্থ নির্ভর একটা আইটেম, এটা মুখস্থ নির্ভর আইটেম, এটা মুখস্থ নির্ভর আইটেম, এটা হচ্ছে ওয়ার্ড মিনিং মুখস্থ নির্ভর আইটেম, ঠিক আছে। এরপরে হচ্ছে, হ্যাঁ এখানে দেখেন এই 3টা, এটা হচ্ছে আমাদের মুখস্থ নির্ভর আইটেম অনেক বেশি। তাহলে দেখেন এখান থেকে আমরা যদি এই সিনোনিম অ্যান্টোনিম থেকে তো 3 আমরা সর্বনিম্ন ইনশাল্লাহ পাবো, যদি আমরা 100 বা 150 ওয়ার্ড মিনিং মুখস্থ করতে পারি। আর এই চেঞ্জিং ওয়ার্ড থেকেও আমরা এরকম পারবো আর কি, 7টা দেওয়া থাকবে, তো 3টা আমরা ইনশাল্লাহ কমন পাবো এবং 3টা আমরা লিখতে পারবো। তাহলে টোটাল মার্কটা যদি আমরা এখানে হিসাব করি তাহলে হচ্ছে 2 আর 5-এ 7 আর 3-এ 10, 4-এ 14, 3-এ 17, 3-এ 20, 2-এ 24 আর 6-এ 30। ওকে, তাহলে এখান থেকে আমরা 30 মার্কের একটা হিসাব করতেছি।
যে এই গ্রামার আইটেম যে আমাদের 45 মার্ক, এই 45-এর মধ্যে আমাদের কমপক্ষে 30 পাওয়া আমাদের দ্বারাই সম্ভব যদি আমরা এখন থেকে শুরু করি। ঠিক আছে, এই আইটেম গুলো তো দেখাইলাম সবগুলাই। 30 পাওয়া কিন্তু সম্ভব যদি আমরা গ্রামারে 30 পাই। হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের পাস করাটা খুব ইজি ব্যাপার। হ্যাঁ, কিন্তু গ্রামারে 30-এর যত নিচে যাবেন আপনারা, যদি 25-এর নিচে চলে যান, তাহলে কিন্তু পাস আর হবে না। কারণ কি, কারণ হচ্ছে আমরা যে রাইটিং পার্ট লিখবো এখানে আমরা যদি কমন না পাই, স্যারের যদি মন মতো অ্যান্সার না হয়, তাহলে কিন্তু ওগুলাতে খুব বেশি মার্ক দিবে না, ফুল মার্ক দিবে না। ঠিক আছে, হয়তো বা খুব কম মার্ক দিল। কিন্তু আমরা যদি এই যে গ্রামারে এই মার্কটা যদি উঠাই নিতে পারি, তাহলে 8 টানে টুনে 10 মার্ক পাওয়া কিন্তু আমাদের খুবই সহজ। এই জন্য আমরা এই আইটেম গুলা একটু কমপক্ষে যে সর্বনিম্ন যে মার্কটা লিখছি এই মার্কটা ওঠানোর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আর যারা ভালো পারেন তারা আরো বেশি মার্ক পেতেই পারেন, সমস্যা নাই। তাহলে আমরা কিন্তু এই যে প্যাসেজ এবং গ্রামারে যদি 30 পাই, তাহলে প্যাসেজ আর গ্রামার দিয়ে কিন্তু আমাদের পাস। এখন আসেন রাইটিং অংশ, হিউজ মার্ক, এখানে 35 মার্ক। এই রাইটিং অংশ যদি কেউ ছাড়ে আসেন, তাহলেও পাস করাটা খুব মুশকিল হয়ে যাবে যদি গ্রামারে যদি একটু মার্কটা কম হয়ে যায়, অথবা গ্রামার আপনি লিখে আসলেন মনে হইলো যে ঠিক আছে, কিন্তু পরে দেখলেন যে অনেক অ্যান্সার ভুল করে ফেলছেন। এই জন্য আমাদেরকে এইটাও একটু হিসাব করতে হবে। এখানে দেখেন এই আইটেম গুলোর মধ্যে আবার এই যে 4 মার্কের আইটেম আছে, এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা, এই চারটার মধ্যে যে কোনো দুইটা আমরা হচ্ছে পাবো। ঠিক আছে, এখানে আরো একটা আইটেম ছিল, সেটাকে আমরা বাদ দিয়েছি। আর এখানে যে 4টা আইটেম আছে, এই 4টা আইটেম আমাদেরকে শিখতে হবে। এখান থেকে আমাদের হচ্ছে এই নোটিশ বা পোস্টার অথবা অ্যাডভার্টাইজমেন্ট, এরপর হচ্ছে এই স্লোগান, এগুলো আমাদেরকে হচ্ছে শিখতে হবে। আমরা শেখাবো আপনাদেরকে। তো এই যে নোটিশ কিভাবে লিখতে হয়, পোস্টার কিভাবে লিখতে হয়, অ্যাডভার্টিজমেন্ট কিভাবে লিখতে হয়, এগুলো আমরা শিখবো। ঠিক আছে, তো এখান থেকে যে কোনো আমরা একটা আইটেম কমন পাবো। হয় আমাদেরকে নোটিশ লিখতে বলতে পারে, অথবা পোস্টার লিখতে বা বলতে পারে, অথবা স্লোগান লিখতে বলতে পারে। এখানে অথবা থাকবে আর কি, অর থাকবে। তো আমাদেরকে এই এখান থেকে যে 4টা আইটেম আছে, 4টা আইটেমে শিখতে হবে। কারণ আমরা ওই যে আরেকটা আইটেম আছে যেটা বাদ দিয়েছি, যদি একটার সাথে আর একটা দিয়ে দেয়, হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে নোটিশ এবং পোস্টার লিখতে বলে। তো তখন আমরা এই দুইটা যদি শেখা থাকে, যেটা আমাদের সহজ মনে হবে সেটা আমরা লিখে দেবো। অনেক সময় আমাদের পোস্টার অথবা স্লোগান দিয়ে দিতে পারে, তখন আমাদের স্লোগান যদি সহজ লাগে স্লোগান দেবো, যদি পোস্টার সহজ লাগে পোস্টার দেবো। তাহলে এখান থেকে যদি আনকমন একটা আমরা পোস্টার অথবা স্লোগান অথবা নোটিশ পাই, সেই আনকমন আমরা ওই আইটেমটাও আমরা উত্তর করতে পারবো, আমরা নিয়ম শেখাবো। তো সেখান থেকে কমপক্ষে আমরা ওই নিয়ম অনুযায়ী লিখলে কিন্তু সর্বনিম্ন আমরা 2 মার্ক একটা পাবোই। কত পাবো? 2। সর্বনিম্ন 2 মার্ক আমরা পাবোই। তৃতীয় হচ্ছে অ্যাপ্লিকেশন। দেখেন, অ্যাপ্লিকেশন যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন আসুক না কেন, আমরা একটা অ্যাপ্লিকেশন শিখবো। এইটা আমরা হচ্ছে এখান থেকে কমপক্ষে 5, হ্যাঁ, পাবোই। আমরা এই অ্যাপ্লিকেশন আমরা খুব ভালোভাবে শেখাবো, একটা আইটেম শেখাবো, ওইটা দিয়ে আপনারা যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন লিখতে পারবেন। এখান থেকে 5 পাওয়া খুবই সহজ ব্যাপার। প্যারাগ্রাফের ক্ষেত্রেও একই। প্যারাগ্রাফ আমরা হচ্ছে অনেকগুলা ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ মুখস্থ করতে হবে আমাদেরকে। আর যদি আমাদের আনকমন কোনো প্যারাগ্রাফ চলেই আসে, তাহলে আমরা কিছু আইটেম শিখবো, যেটা হচ্ছে একটা প্যারাগ্রাফ দিয়ে 30টা বা 25টা প্যারাগ্রাফ হয়ে যায়, এরকম কিছু আমরা হচ্ছে প্যারাগ্রাফ শিখবো। 3 আইটেমের প্যারাগ্রাফ শিখবো, যেটাতে আমাদের যে কোনো ধরনের প্যারাগ্রাফ আসলে লিখতে পারবো। সেটা অবশ্যই আনকমন যদি আমাদের আসে, সেক্ষেত্রে এটা আমরা কাজে লাগাবো। আর যদি আমাদের কমন আসে, আমরা ইম্পর্টেন্ট কিছু প্যারাগ্রাফ করবো। কমন আসলে তো আমরা কমনটাই লিখবো, এটাই সুন্দর হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা সর্বনিম্ন ধরি 4। আর এসে অর্থাৎ কম্পোজিশন আমাদের 3টা দেওয়া থাকবে। আমরা একটু পরে প্রশ্নটা দেখবো আসলে এই আইটেম গুলোর সাথে মিলতেছে কিনা। তো এই এসে তে আমাদের হচ্ছে 15 মার্ক। দেখেন, এই এসে কোনোভাবেই ছেড়ে আসা যাবে না, এবং এই এসে কমপক্ষে 4 থেকে 5 পাতা লিখে আসবেন। হ্যাঁ, যত পারেন, যত সময় পাবেন লিখবেন। এটা যত লিখবেন তত মার্ক আপনারা পাবেন কিন্তু। একদম কোটেশন করে সুন্দর সুন্দর করে লিখবেন। এখান থেকে দেখেন 15-র মধ্যে আমরা যদি যদি আমরা হচ্ছে এই এসে যদি কমন নাও পাই, তারপরও আমরা লেখার কৌশল শিখবো, সেখান থেকে কমপক্ষে 7 আমরা পাবো। ঠিক আছে, 15-র মধ্যে 5 অথবা 7 একদম কমন নাই, আমরা লিখে আসছি 3-4 পাতা, তাহলেও আমরা 5 থেকে 7 আমরা পেতে পারি। তাহলে এখান থেকে দেখেন যে 2 আর 5-এ 7, 7 আর 4-এ আমরা আমাদের হচ্ছে 11, আর সাথে হচ্ছে কত, 18। এই 18 মার্ক কিন্তু আমরা পাচ্ছি। তাহলে আমাদের আগের হিসাব করছি 40 আর 18 কত হচ্ছে, টোটাল হচ্ছে 58। এই 58 মার্ক আমরা কিন্তু 100 মার্কেরই অ্যান্সার করে আসতেছি। ঠিক আছে, অ্যান্সার আমরা 100 মার্কেরই করব, কিন্তু সেখান থেকে আমাদের মিনিমাম একটা মার্ক, 58 মার্ক থাকবেই ইনশাআল্লাহ। যেখানে আমাদের 40 পাইলে কি
পাস। তাহলে আমরা যে আইটেম গুলা দেখাইলাম এগুলা হচ্ছে সব আপনাদের মুখস্থ নির্ভর আইটেম। এগুলার আমরা আপনাদেরকে শর্ট নিয়ম গুলা শিখাই দিব। এরপর হচ্ছে এই অ্যাপ্লিকেশন লেখার নিয়ম শিখাবো, প্যারাগ্রাফ লেখার নিয়ম শিখাবো, কিন্তু আপনাদেরকে কিন্তু মুখস্থের বিষয়টা আপনাদেরকে করতে হবে, ঠিক আছে? আমরা একটা নিয়ম দেখাইলাম, দেখাই আপনাদেরকে 20টা নোটিশ ধরাই দিলাম, মুখস্থ কিন্তু আপনাকে করতে হবে। আমাদের আমাদের তো মুখস্থ করার বা মুখস্থ করে দেওয়ার মতো আমাদের ক্ষমতা নাই, তাই কিনা? তাহলে এই পড়াগুলো আপনাদেরকে করতে হবে, আমরা কি নিয়মটা শেখাই দেবো। তাহলে আমাদের পেইড কোর্সে যারা আছেন তাদের জন্য আমরা সর্বনিম্ন লয়েস্ট মার্ক একদম, মানে যারা কিছুই পারেন না ইংলিশে, ইংলিশ নিয়ে খুব ভয়ে থাকেন, তাদেরকেও আমরা এই 58 মার্ক পাওয়ার মতো যোগ্যতা সম্পন্ন করে তুলবো ইনশাল্লাহ। তাহলে এখন আমরা আমরা বিগত সালের একটা প্রশ্ন দেখি সরাসরি, ওই প্রশ্নটায় এই আইটেম গুলো আছে কিনা, তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে। আমরা আর 2-4-5 মিনিটে এই ক্লাসটা শেষ করবো। চলেন আমরা একটু প্রশ্নটা দেখি বিগত সালের। ওকে, এখানে দেখো যে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির আমাদের 2022 সালের যে এক্সাম হয়েছে সেই এক্সামের একটা কোশ্চেন নিয়েছি। এই কোশ্চেনটা আমি এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করলাম সেগুলো কিন্তু এখানে আছে, দেখো। যে এখান থেকে আমাদের রাইট অ্যান্সার অফ দি ফলোইং কোশ্চেন, এখানে এই যে 3টা প্রশ্ন আছে, 3টা প্রশ্নের উত্তর করতে হবে। এই 3টা প্রশ্নের উত্তর কি? 6 মার্ক। এরপরে দেখো যে মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া আমাদেরকে লিখতে বলছে 4 মার্ক, একটু আগে দেখাইলাম। এরপরে দেখো 1 2 3 4 5 6 7, এই যে 7টা আমাদের কি দেওয়া আছে? ওয়ার্ড দেওয়া আছে। হুম, এখানে কি বলছে যে রাইট ডাউন দি মিনিং অফ ফলোইং ওয়ার্ড ইন ইংলিশ, অর্থাৎ আমাদের এখানে যে ওয়ার্ড গুলা দেওয়া আছে এই ওয়ার্ড গুলারই আবার হচ্ছে কি লিখতে হবে? মিনিং লিখতে হবে, অর্থাৎ সিনোনিম লিখতে হবে এটা, ঠিক আছে, ইংলিশে। এন্ড মেক সেন্টেন্স উইথ দেম ইন ইয়োর ওয়ান ওয়ার্ড এনি ফাইভ, এখান থেকে যে আমাদের 7টা ওয়ার্ড দেওয়া আছে, এখান থেকে যে কোনো 5টার আমরা কি করব? সিনোনিম লিখবো, এবং সেটা দিয়ে আমরা হচ্ছে কি লিখবো? সেন্টেন্স তৈরি করতে হবে। এটা হচ্ছে 5 মার্ক। ওকে, এরপরে দেখো যে রাইট এ সামারি অফ দি প্যাসেজ, এই প্যাসেজ যেটা আছে এটা হচ্ছে সামারি লিখতে হবে। এখানে আছে আমাদের 5 মার্ক। এই হচ্ছে টোটাল কি প্যাসেজ থেকে 20 মার্ক। এরপরে দেখো আমাদের হচ্ছে এই যে সেন্টেন্স বলছিলাম, হ্যাঁ, এই যে কারেক্ট দি ফলোইং সেন্টেন্স, এখানে আমাদের এই যে 7টা দেওয়া আছে, যে কোনো 5টার উত্তর করতে হবে। এখানে আমাদের এই সেন্টেন্স গুলা ভুল দেওয়া আছে, হ্যাঁ, হয়তো কোথাও ভার্বের ভুল দেওয়া আছে, কোথাও প্রিপজিশনের ভুল দেওয়া আছে। তো এরকম ভুল যেগুলা আছে সেগুলাকে ঠিক করে লিখতে হবে। সেটা আমাদেরকে নতুন করে প্রিপজিশন যদি যুক্ত করতে হয় যুক্ত করতে হবে, কোথাও যদি আমাদের রাইট ফর্ম ভার্ব যুক্ত করতে হয় সেটা যুক্ত করতে হবে, কোথাও যদি টেন্স আমাদের পরিবর্তন করতে হয় তাহলে টেন্সের পরিবর্তন করতে হবে। এইটা হচ্ছে কি আমাদের এই যে কারেক্ট ফলোইং সেন্টেন্স। এরপরে দেখো এই যে 3 নাম্বার আমাদের কি আছে? এই যে পোস্টার, ঠিক আছে, ডেঙ্গু ভাইরাসের প্রতিকার সম্পর্কে আমাদের একটা সচেতনতা সম্পর্কে অ্যাওয়ারনেস, সচেতনতা এগেইনস্ট ডেঙ্গু ভাইরাস, অর্থাৎ ডেঙ্গু ভাইরাসের বিরুদ্ধে সচেতনামূলক একটা হচ্ছে পোস্টার তৈরি করতে বলছে। আর একটা হচ্ছে কি এখানে সাপোজ ইউ আর দি প্রিন্সিপাল অফ গভর্নমেন্ট এক্স কলেজ খুলনা, এ সেমিনার অন রোড সেফটি উইল বি হেল্ড ইন দি কলেজ অডিটোরিয়াম, নাও রাইট এ নোটিশ অ্যাবাউট ইট। এটা সম্পর্কে একটা নোটিশ লিখতে বলছে, যে কি আমাদের হচ্ছে রোড সেফটি সম্পর্কে আমাদের হচ্ছে একটা কি হবে? সেমিনার হবে। তো এই কলেজের প্রিন্সিপাল কি করবে? নোটিশ দিবে না? সেই নোটিশ লেখার আমরা নিয়ম শিখবো। এই নোটিশ অথবা পোস্টার যদি আমাদের আসে আমরা দুইটাই শিখবো, যেটা আমাদের সহজ লাগবে সেটা আমরা উত্তর করতে পারবো। এটা 4 মার্কের। এরপরে দেখো যে প্যারাগ্রাফ আমাদের 3টা থাকবে, যে কোনো একটার উত্তর করতে হবে। তো এই যে ট্রি প্লান্টেশন, ড্রাগ এডিশন, পাংচুয়ালিটি, আমাদের এই 3টা প্যারাগ্রাফ এবার আসছিল। তো এরকম 3টা প্যারাগ্রাফ থাকবে, যে কোনো একটার উত্তর করতে হবে, ঠিক আছে। এরপরে আমাদের হচ্ছে এই যে অ্যাপ্লিকেশন, আমরা অ্যাপ্লিকেশনটা একটাই শিখবো আর কি। অ্যাপ্লিকেশন শিখলে অ্যাপ্লিকেশন একটা থাকবে, সাথে অন্য কোনো কিছু থাকলে থাকতে পারে। তো লেটারও যদি কেউ করতেছেন করে রাখতে পারেন। অ্যাপ্লিকেশন থেকে 8 মার্ক, আমাদের প্যারাগ্রাফে থেকে 8 মার্ক, আর এই নোটিশ বা পোস্টার থেকে 4 মার্ক, আর এসে থেকে 15 মার্ক। এই টোটাল হচ্ছে কি এখানে 35 মার্ক। এরপর আসেন গ্রামার যে আইটেম গুলা,
এখান থেকে দেখেন এই যে রিঅ্যারেঞ্জমেন্ট, হ্যাঁ, এই সেন্টেন্সে কিন্তু এখানে এলোমেলো করে দেওয়া আছে, এটাকে ঠিক করে লিখতে হবে। এখানে অন্য কোনো কিছু আমাদের বাইরে থেকে কোনো শব্দ অ্যাড করা বা কোনো শব্দকে বাদ দেওয়া এমন কোনো কিছু হবে না। এখান থেকে আমাদের কি করতে হবে, এই সেন্টেন্সটাকে সাজাইতে হবে। এখানে 7টা দেওয়া আছে, 5টার উত্তর করতে হবে। এই যে ডব্লিউএস কোশ্চেন এখানে দেখেন যেগুলো আছে, এই যে হি অফেন ভিজিট হিজ মাদার, এরপর আছে আই উড লাইক টু ড্রিঙ্ক কফি। তো এখানে কিছু নিয়ম আছে, আমাদের নিয়মগুলো শিখতে হবে, শিখলে আমরা এই যে আহ অফেন থাকলে কিভাবে আমাদের এটাকে প্রশ্ন করতে হবে, এই নিয়মগুলো আমাদের শিখতে হবে। শিখলে আমরা এই যে সাজানো গোছানো যে সেন্টেন্সটা আছে এটাকে শুধুমাত্র আমরা কি করব, প্রশ্নতে রূপান্তর করব, করলে আমাদের এটার উত্তর হয়ে যাবে। এরপরে এই যে আর্টিকেল তো বলছি, এরপর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। এখানে দেখেন আমাদের এরকম সেন্টেন্স দেওয়া থাকবে, এখানে ভার্ব দেওয়া থাকবে, এই ভার্বের এখন আমাদের পরিবর্তন করতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে পাংচুয়েশন, এই যে যেটা বলছিলাম দেখেন যে প্যাসেজ ন্যারেশন আকারে আমাদের এটা হয়ে থাকে। হ্যাঁ, তো প্যাসেজ ন্যারেশনের যে নিয়ম কানুন গুলা সেগুলো যদি আমরা শিখি, যে কোথায় আমাদের সেমিকোলন হবে, কোথায় কোলন হবে, এগুলা শিখতে পারলে তাহলে এটার উত্তর করাটা সহজ হয়। এরপর হচ্ছে দেখেন যে এই যে চেঞ্জ ওয়ার্ড আমরা যেটা বলছিলাম, সমস্যা যে দেখাইছিলাম, সেই চেঞ্জ ওয়ার্ডের যে বিউটি, এটার ভার্ব কি সেটা লিখতে হবে, প্লাস আমাদেরকে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। এরপর হচ্ছে ফেয়ার অ্যাডজেক্টিভ করতে হবে, এর ইন্ডিপেন্ডেন্ট এটা নাউন করতে হবে, এরপর হচ্ছে হ্যাপি এটা অ্যাডভার্ব করতে হবে, এরকম রূপান্তর করে আমাদেরকে সেন্টেন্স মেক করতে হবে। এরপর হচ্ছে আমাদের এই যে সিনোনিম অ্যান্টোনিম, ঠিক আছে। তো এখান থেকে আমি এই যে যেগুলো দাগায় রাখছিলাম দেখেন যে খুব সহজ, এগুলো আপনারা পারেন, যে সাকসেসের অ্যান্টোনিম কি, বিজির অ্যান্টোনিম কি, এরপর হচ্ছে নবল, নবলের সিনোনিম কি, নোটোরিয়াস এটার অ্যান্টোনিম কি, এই যে ভার্চুর সিনোনিম কি, পাংচুয়াল। অর্থাৎ এতদিন আপনারা যেগুলো শিখছেন সিনোনিম অ্যান্টোনিম, এগুলা থেকেই মোটামুটি কমন চলে আসবে, হ্যাঁ, জানার মধ্যেই আসবে। কিন্তু আমাদের এগুলা দিয়ে একটু সেন্টেন্স মেক করা শিখতে হবে, ঠিক আছে। এই যে রং, রং এর সিনোনিম কি, পাংচুয়ালের অ্যান্টোনিম কি, এগুলা কিন্তু আপনাদের মাথা থেকে বের হবে, এটা সমস্যা নাই, ওকে। এরপর হচ্ছে 14 নম্বর হচ্ছে কি ট্রান্সলেশন। এই যে এরকম ট্রান্সলেশন বলছিলাম কি, যে যদি সেন্টেন্স তৈরি করার দক্ষতা না থাকে আর হচ্ছে ওয়ার্ড মিনিং জানা না থাকে তাহলে কিন্তু এটা পারবেন না এটা। তবে আমরা সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় বেসিক নিয়ম কানুন গুলো শেখাবো ইনশাল্লাহ। আমরা ইংলিশে সবাই পাশ করবো ইনশাল্লাহ, ওকে। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করতেছি। নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে প্যাসেজের যে আইটেম গুলো আছে, এই প্যাসেজের আইটেম গুলো আমি দেখাই দিব ধারাবাহিক ভাবে। প্যাসেজের যে এই আহ, 4টা আইটেম আছে, 4টা আইটেমই আমি শেখাবো। শেখানোর পরে আমরা একই সাথে কিছু কাজ করব, সেটা হচ্ছে এই যে আমাদের যে হচ্ছে এই যে লেটার প্যারাগ্রাফ এগুলো আছে, প্যারাগ্রাফ লেটার নিয়ম কানুন গুলো আমরা শেখাই দেবো, প্লাস হচ্ছে শর্টকাট, মানে কোনোটাই যদি কমন না আসে সেই ক্ষেত্রে যে নিয়মগুলো আছে সেগুলোর পিডিএফ দিয়ে দেবো, প্লাস আমরা নতুন করে কিছু ইম্পর্টেন্ট যে প্যারাগ্রাফ গুলো এই বছরের জন্য 15টা, তারপর হচ্ছে আমরা হচ্ছে এসে 15টা দিব, এই 15টা ধারাবাহিক ভাবে প্রতিদিন মুখস্থ পড়া দিব, হ্যাঁ। তাতে করে কি হবে, সেটা যদি আমরা বেশি বেশি প্র্যাকটিস করেন, এটা হচ্ছে অ্যান্সারটা হচ্ছে আমাদের জন্য খুব ভালো ইফেক্টিভ হয় আর কি। আর যদি আমরা ওই যে গতানুগতিক ধারা, তাহলে ওগুলা তো হচ্ছে সবাই বুঝতেই পারে যে যখন কমন থাকে না তখন মার্কটা কিন্তু এমনি কম দেয়, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা আমরা শেষ করি এখনই। আর হচ্ছে এই যে সাথে প্রতিদিন আমরা হচ্ছে কিছু এই যে ভার্ব অ্যাডজেক্টিভ এগুলার হচ্ছে ফর্ম পড়া দেবো, যেটুকু পড়া দেবো ওইটুকু মুখস্থ করতে হবে, কারণ এগুলো হচ্ছে হিউজ পড়া দিলে একসাথে মুখস্থ থাকে না, আর একসাথে মুখস্থ করা সম্ভব হয় না। ওদের তো ব্রেইনের একটা প্রেশার নেওয়ার একটা হচ্ছে লিমিট আছে, তাই কিনা। এই সিনোনিম অ্যান্টোনিম যদি আমরা প্রতিদিন 10টা করে মুখস্থ করি তাহলে আমরা 2-3 মাসে কিন্তু অনেক মুখস্থ করতে পারবো। 300 যদি সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করি ওখান থেকে আমাদের 3টা কমন পাবো আমরা ইনশাল্লাহ, ওকে। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।